প্রতিদিনই যেন নতুন কোনো খবরে সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। কোথাও পার্টি অফিসের তালা খুলতেই মিলছে সরকারি নথিপত্রের স্তূপ, কোথাও আবার গোডাউন থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সরকারি সামগ্রী। আর এসবের মাঝেই সামনে আসছে আরও বিস্ফোরক অভিযোগ। এবার তৃণমূলের পার্টি অফিসের সামনের ঘর থেকে উদ্ধার বোমা, যা শুধু প্রশ্নই তুলছে না বরং আতঙ্কও বাড়াচ্ছে। ভাবুন তো, একটা ঘর বহুদিন ধরে প্রায় অযত্নেই পড়ে রয়েছে, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভিতরে কি লুকিয়ে আছে। হঠাৎ সেই ঘর পরিষ্কার করতে গিয়ে সামনে এলো এমন এক দৃশ্য যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিল চাঞ্চল্য। প্রথমে চোখে পড়ে সন্দেহজনক কিছু বস্তু, তারপর কাছে গিয়ে দেখা যায় সেগুলো কোনো সাধারণ জিনিস নয় বরং বোমা। খবর পৌঁছয় পুলিশের কাছে, এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এতদিন ধরে এগুলো সেখানে এলো কিভাবে? ঘটনার গুরুত্ব বুঝে তৎপর হয়ে ওঠে প্রশাসন, উদ্ধার করা হয় বিপজ্জনক সামগ্রী। নিরাপত্তার স্বার্থে তা সরিয়ে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট স্থানে। তদন্তকারীদের সামনে এখন সবথেকে বড় প্রশ্ন, এই বিস্ফোরকগুলো সেখানে এলো কোথা থেকে, কারা রেখেছিল, কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, আর সবথেকে গুরুত্বপূর্ণ, এর সঙ্গে কি কোনো বড়সড় পরিকল্পনার যোগ রয়েছে? ঘটনাটা ঘটেছে হুগলির ধনেখালির বসো এলাকায়। তৃণমূলের একটা পার্টি অফিসের সামনে থাকা ঘর পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হয়েছে দুটো তাজা বোমা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ধনিয়াখালী থানার পুলিশ। উদ্ধার হওয়া বোমা দুটো নিরাপত্তার স্বার্থে একটা নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বৃহস্পতিবার ব্যারাকপুর থেকে বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছয়। সমস্ত নিরাপত্তা বিধি মেনে বোমা দুটো দূরে নির্জন এলাকায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। তবে সবথেকে বড় প্রশ্ন, এই তাজা বোমাগুলো সেখানে এলো কিভাবে? তারই উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা নতুন নয় বলেই দাবি বিরোধীদের। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক তৃণমূলের পার্টি অফিস থেকে বোমা, ধারালো অস্ত্র এবং নানা আপত্তিকর সামগ্রী উদ্ধারের অভিযোগ সামনে এসেছে। হুগলির খানাকুল, গোঘাট, পুরসুরা, আরামবাগ সহ একাধিক এলাকায় পার্টি অফিস ঘিরে উঠছে অস্ত্র মজুতের অভিযোগ। কোথাও আবার উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক রেশন কার্ড, জব কার্ড এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সামগ্রী। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বহু এলাকায় বন্ধ হয়ে পড়েছে একাধিক পার্টি অফিস। আর সেই সব অফিসের তালা খুলতেই বা পরিষ্কার করতে গিয়েই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কোথাও মিলছে ধারালো অস্ত্র, কোথাও বোমা, আবার কোথাও সরকারি নথি ও সামগ্রী। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক চাপানোতর। ধনেখালির এই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্বের অভিযোগ, পার্টি অফিস সংলগ্ন এলাকা থেকে যেভাবে তাজা বোমা উদ্ধার হয়েছে তা থেকে স্পষ্ট এলাকায় সন্ত্রাসের কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার দাবি, মানুষের রায় পরিবর্তন এসেছে বলেই আজ এই সব তথ্য সামনে আসছে। কি বলছেন বিজেপি নেতা অমর মুর্মু, শুনবো। আমাদের এই বসো পঞ্চায়েতের আন্ডারে বসো যে গ্রাম আছে, সেই গ্রামের কিছু ব্যক্তি তারা একটি ঘর পরিষ্কার করতে আসে। তারপরেই তারা দেখতে পায় যে দুটো এরকম বড় বড় তাজা বোম আছে, এবং স্থানীয় সূত্রভাবে যে কোনোভাবে বিজেপির আমাদের মণ্ডল সভাপতি এবং আমাদের কাছে সেই খবর এলে আমরা ধনিয়াখালী প্রশাসনকে জানাই যে এরকম তৃণমূলের পার্টি অফিসের সামনে, যেখানেকে এই ধনিয়াখালী বিধানসভার যিনি বিধায়িকা ছিলেন, তিনি এই পঞ্চায়েতে এই পার্টি অফিসে তিনি যাতায়াত করছেন, এবং সেই পার্টি অফিসের সামনে এই যে তাজা তাজা বোম যে পাওয়া যাচ্ছে, এর থেকেই প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে সন্ত্রাস হতো, ধনিয়াখালী বিধানসভায় যেভাবে সন্ত্রাস হতো, সেই সন্ত্রাসের কতটা প্রস্তুতি তার আজকে নিদর্শনে আমরা পেলাম, এবং পুলিশ প্রশাসন দেখতে পেরেছে, আমরা বুঝতে পারলাম। কারণ ভারতীয় জনতা পার্টি আজকে ক্ষমতায় এসেছে। আমাদের শুধু এটুকু ভয় লাগছে, শুধু এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নয়, সাধারণ মানুষদের কতটা প্রাণ চলে যেত যদি আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যদি ক্ষমতা না আসতো। বিজেপি নেতা হরিভাগ মণ্ডল কি বলছেন, শুনবো। দুপুর 12টা থেকে 1টার মধ্যে ধনিয়াখালী বিধানসভা 2 নম্বর পঞ্চায়েতের পার্টি অফিসের সামনে, তৃণমূলের পার্টি অফিসের সামনে বেশ কিছু ব্যক্তি একটা পড়ে থাকা ঘর পরিষ্কার করার সময় দুটো বড় বড় তাজা বম দেখতে পায়। তো সেই সময় স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়, তারা এসছেন। তো সবচেয়ে যেটা দুর্ভাগ্য ব্যাপার, যে আজকে পশ্চিমবাংলার চারিদিকে যেভাবে সন্ত্রাস চলছিল, তার সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় জয়লাভ করেছে। আমরা জানতেই পারতাম না যে ধনিয়াখালী বিধানসভায় এতটা তৃণমূলী সন্ত্রাস
ভেতরে ভেতরে জাঁকিয়ে উঠেছিল। আমরা অত্যাচারিত সবাই, কিন্তু আজকে 4 তারিখের পরে যদি ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবাংলায় যদি জয়লাভ না করত, কত যে তরতাজা প্রাণ, বাড়ি ঘর গুড়িয়ে ফেলার ব্যবস্থা এই তৃণমূলী সরকার নিয়েছিল, সেটা কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। আপনারা যদিও এই অভিযোগের বিষয়ে এখনো তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। তৃণমূলের যে পার্টি অফিস ধনেখালী বিধানসভার অন্তর্গত বসু এলাকায়, সেখানে কিন্তু তৃণমূলের যে পার্টি অফিসের ঘর, সেই ঘর পরিষ্কার করতে গিয়ে দুটি তাজা বোমা উদ্ধার করে। এরপরে কিন্তু সাধারণ মানুষ পুলিশকে খবর দেয়, ঘটনাস্থলে এসে পৌঁছায় ধনেখালী থানার পুলিশ। এরপর কিন্তু ধনেখালী থানার পুলিশ সেই বোম দুটোকে নিয়ে যান এবং আজ সকালে কিন্তু ধনেখালী থানার পুলিশ আবার সেই পার্টি অফিসে আসে এবং সেই পার্টি অফিসের যে সংলগ্ন এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু তল্লাশি চালাতে থাকে। তবে এই যে ধনেখালীর বসু পার্টি অফিসে, সেখান থেকে তৃণমূলের যে পার্টি অফিস, সেখানে কি করে বোম এলো তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি গতকালের যে বোমা উদ্ধার হয়েছে তারপরে কিন্তু খবর দেওয়া হয়েছে ব্যারাকপুর যে বোম স্কোয়াড রয়েছে, সেই বোম স্কোয়াডকে। সেই ব্যারাকপুরের বোম স্কোয়াড তারা কিন্তু আজকে সকালে এসে পৌঁছায় ধনেখালীর বসু এলাকায়। সেখানে কিন্তু একটি ফাঁকা নির্জন জায়গায় সেই বোমা দুটিকে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেই বোমা দুটিকে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। তবে হুগলির বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভোট যে পরবর্তী 4 মে যে রাজ্যে বিধানসভার ফলাফল ঘোষণা হয়েছে, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটি পার্টি অফিস যা তৃণমূলের কংগ্রেসের ছিল তা কিন্তু বন্ধ পড়েছিল। এরপরে যখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, সেই পার্টি অফিসগুলো কেন বন্ধ রয়েছে তা দেখতে এখন স্থানীয় মানুষজন এগিয়ে আসছে, বা তৃণমূলেরই একাংশ যখন সেই পার্টি অফিস খুলছে, সেখান থেকে কিন্তু ভুড়ি ভুড়ি জিনিস উদ্ধার হচ্ছে। কোথাও দেখা গিয়েছে তৃণমূলের কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের ভেতর থেকে উদ্ধার হচ্ছে ভুড়ি ভুড়ি রেশন কার্ড, কোথাও উদ্ধার হচ্ছে জমির দলিল, সাদা থান, সরকারি যে প্রকল্প, সেই প্রকল্পে চাষিদের দেওয়ার কীটনাশক থেকে শুরু করে সরকারি প্রকল্পের যে বালতি, সেই বালতি থেকে শুরু করে সমস্ত কিছু উদ্ধার হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, তৃণমূলের যে জামানা ছিল, সেই তৃণমূল জামানায় কিন্তু তৃণমূলের যে সরকার, সেই সরকার তাদের দলীয় কার্যালয়ে একাধিক জিনিস যেগুলো সরকারি, সেগুলো মজুত করে রাখতো, তার প্রমাণ কিন্তু ইতিমধ্যেই মিলেছে। এবার এই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কিন্তু উদ্ধার হচ্ছে বোম, অস্ত্র। হুগলির খানাকুল, গোঘাটে এর আগেও কিন্তু দেখেছি একাধিক জায়গা থেকে কিন্তু অস্ত্র এবং বোমা উদ্ধার করেছে পুলিশ। এবং আরামবাগ যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের উপরে যে তৃণমূলের হকারদের যে অফিস ছিল, সেই অফিসের ছাদ থেকেও কিন্তু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলি, যেগুলি বর্তমানে যে নির্বাচনের ফলাফলের পর থেকে বন্ধ করে রাখা হয়েছিল, পরে তা খুলতেই দেখা যাচ্ছে একাধিক জায়গায় কিন্তু একাধিক জিনিস উদ্ধার হচ্ছে, যা ঘিরে কিন্তু রহস্য ঘনাচ্ছে। এবং বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে দলীয় কার্যালয়, তাতে কিন্তু ইতিমধ্যেই বোম এবং যে ধারালো অস্ত্রগুলো এগুলো মজুত করে রেখেছিল, যাতে এই যে নির্বাচনের ফলাফল যেটা দেখা গিয়েছে যে বিজেপি সরকার গঠন করেছে, যদি বিজেপি না জিতে তৃণমূল কংগ্রেস আবার জিততো, সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্ত অস্ত্র তারা মজুত করে রেখেছে, সেগুলো তারা ব্যবহার করতো মানুষকে হুমকি এবং ভয় দেখানোর জন্য বা সন্ত্রাস চালানোর জন্য। বিজেপি এর আগেও কিন্তু একাধিক জায়গায় অভিযোগ করেছে যে ভোটের আগে তাদেরকে ঠিকমতো প্রচার করতে দেওয়া হয়নি, বা তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, এবং ভোটের রেজাল্ট যদি উলট পুরাণ হতো, অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় না এসে তৃণমূল ক্ষমতায় আসতো, তবে কিন্তু এই যে অস্ত্র তারা মজুত করে রেখেছে, সেই অস্ত্র মজুত করে রাখার কারণই হচ্ছে ভোট পরবর্তী হিংসার জন্য, এমনটাই কিন্তু দাবি করছে বিজেপির তরফ থেকে। তবে হুগলির এই যে ধনেখালীর বসু এলাকা, সেই বসু এলাকায় যে পার্টি অফিস, সেখানে কি কোথা থেকে বোম এলো, কারা রাখলো, কিভাবে এই বা তা নিয়ে আসা হয়েছে, সবই কিন্তু খতিয়ে দেখছে ধনেখালী থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।